এখন থেকে চিন্তা করছি যাদের বাজেট কম, যারা ৩-৪ লাখ টাকা বা ৫ লাখ টাকার মধ্যে কোনো দেশে যাবে তাদের জন্য ভিডিও বানাবো। দেখেন লাউসে যাইতে ৩,৮০,০০০ টাকা লাগে যারা কনস্ট্রাকশন রিলেটেড কাজে যাবে। থাকা খাওয়া কোম্পানির সম্পূর্ণ কোম্পানির খরচ বহন করবে আপনার টোটাল স্যালারি সম্পূর্ণটাই আপনি হাতে পাবেন। 400 থেকে $450 সমপরিমাণ এরকম স্যালারি আপনি পাবেন। এটা বাংলাদেশ টাকায় কনভার্ট করলে প্রায় ৬০-৬৫,০০০ টাকা হয়ে যায়। এরকম একটা স্যালারি আপনি কিন্তু রেগুলার পাবেন এবং থাকা খাওয়া সম্পূর্ণ কোম্পানি দেবে। এটা হচ্ছে লাউসে। লাউসে যাইতে কত টাকা খরচ হয়? ৩,৮০,০০০ টাকা। এই লাউসেই যদি আপনি ক্যাসিনো, বার বা ধরেন আপনি কোন একটা ক্লাবে যদি কাজ করেন, আপনার স্যালারি কিন্তু আরো বেশি হবে, যদিও সেখানে যাইতেও একটু খরচটা বেশি। তারপরে আবার সোলার প্যানেলে যারা কাজ করবে, আগের ভিডিওতে এই কথাগুলো বলছিলাম, তারপর আবার একটু বলি। সোলার প্যানেল কারখানাতে বা ফ্যাক্টরিতে যারা কাজ করবে তাদের ধরেন খরচ হবে আরেকটু বেশি, ৪ লাখ ৪.৫ লাখের মতো খরচ হবে। তাদের স্যালারিও কিন্তু এরকম প্রায় $500 কাছাকাছি। তো লাউসে আপনি যাইতে পারেন। আর একটা দেশ আছে যারা আমার মতো গরিব, মূলত এই ভিডিওটা তাদের জন্য। ভিডিওটা একটু শেয়ার করবেন। বৃষ্টির মধ্যে দাঁড়ায় এই ভিডিওটা শুট করতেছি, সবাই একটা করে লাইক এবং শেয়ার করে দেবেন। অনেক কষ্ট করে ইনফরমেশন গুলো আমি সংগ্রহ করে আপনাদেরকে জানাই। আর একটা দেশ আছে, সেটা হচ্ছে মঙ্গোলিয়া, যেটা নিয়ে আগেও ভিডিও দিয়েছি। ভাই মঙ্গোলিয়াতে যাইতে সর্বোচ্চ 2.5 থেকে 3 লাখ টাকা খরচ হয়। ভাই এই দেশগুলো আপনি কেন বেছে নেবেন? কারণ আপনি মিডল ইস্টে যাওয়ার দরকার নেই এই মুহূর্তে। অন্তত মিডল ইস্টে আপনি যায়েন না। মিডল ইস্টে যদি আপনি যান, আপনি বড় ধরনের ধরা খাবেন। আপনি মিডল ইস্টে যদি 4 লাখ 5 লাখ টাকা খরচ করে যান, আপনি 5 লাখ টাকা খরচ করলে সেই টাকা 5 বছরও উঠাইতে পারবেন না। আর আপনার যে কতদিন না খাই থাকতে হবে আপনি চিন্তা করতে পারবেন না। কারণ মিডল ইস্টে কোনো কাজ নেই। মিডল ইস্টের মানুষ, লক্ষ লক্ষ মানুষ বেকার। এরা কান্নাকাটি করে সবসময়, ভাই একটা কাজ দেন, একটা কাজের ব্যবস্থা করে দেন। খাওয়ার পয়সা নাই, থাকার জায়গা নাই। মানে কি যে একটা করুণ অবস্থা চলতেছে। আর যুদ্ধ পরিস্থিতি এগুলো তো আছেই। এগুলো কথা আর কি বলবো, আপনারা সবই জানেন। এই জন্য আপনাকে যেতে হবে মঙ্গোলিয়া, লাওস, জর্জিয়া এই টাইপের দেশগুলোতে, আর্মেনিয়া এই টাইপের দেশগুলোতে আপনাকে যেতে হবে। আরো কয়েকটা দেশ সম্বন্ধে আপডেট দিই। যেমন মঙ্গোলিয়া নিয়ে কথা বলছিলাম, 2.5 লাখ থেকে 3 লাখ টাকা খরচ হয় যদি কোনো এজেন্টের মাধ্যমে যান। আর যদি নিজের ভাই ব্রাদার কেউ যদি থাকে, পরিচিত কেউ যদি থাকে, সে চাইলে আপনাকে শুধুমাত্র একদম ফ্রিতে টিকিটের পয়সাটা শুধু আপনার লাগবে, ফ্রিতেই আপনাকে চাইলে নিয়ে যেতে পারে। কারণ খুব কম টাকায় এসব দেশগুলোতে যাওয়া যায়, কিন্তু সেই অনুযায়ী স্যালারি ভাই অনেক ভালো আর সারা বছর কাজ পাওয়া যায়। আর একটা দেশের কথা বলি, যেমন জর্জিয়া। জর্জিয়াতে যাইতে ভাই টাকাটা একটু বেশি লাগে, কারণ ইউরোপের একদম পার্শ্ববর্তী একটা দেশ। জর্জিয়া এশিয়ার দেশ হলেও ইউরোপের একদম কোল ঘেঁষা একটা দেশ। ভালো টাকা ইনকাম করা যায়, 70-80 হাজার 1 লাখ টাকা ইনকাম করা পসিবল। জর্জিয়াতে এই যে টিআরসি নিয়েও কিন্তু যাওয়ার সুযোগ আছে এই মুহূর্তে। ওয়ার্ক পারমিটে আপনি চাইলে যাইতে পারবেন। জর্জিয়াতে যাইতে ওই রকম 5.5 লাখ টাকা, 6 লাখ টাকা বা ক্ষেত্র বিশেষ হয়তো 7 লাখ টাকা খরচ হইতে পারে। আপনি কেন সৌদি আরবে যাবেন, কেন কাতারে আসবেন? এইসব দেশে আসলে আপনার না খাওয়া থাকতে হবে ভাই। কাজ তো পাবেনই না, থাকার জায়গা পাবেন না, না খেয়ে থাকতে হবে। এইরকম একটা সিচুয়েশন এই দেশগুলোতে চলতেছে। আর একটা দেশের নাম বলে দিই, সেটা হচ্ছে আর্মেনিয়া। আর্মেনিয়াতে যাইতে 7-8 লাখ টাকা খরচ হয়। এটা রেট একটু বেশি, কিন্তু আর্মেনিয়াতে মাসে চাইলে 1 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। ডিরেক্ট ওয়ার্ক পারমিটে যাওয়া যায়। ভাই আমি রেগুলার এখন থেকে আপডেট দিব যে দেশগুলোতে যাইতে 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 7 লাখ, 8 লাখ এর মধ্যে, মানে অল্প বাজেট যাদের অল্প বাজেট কিন্তু বিদেশে যাইতেই হবে। ভাই যাদের 20 লাখ টাকা বাজেট আছে, যাদের 25 লাখ টাকা বাজেট আছে, তারা পর্তুগাল যাইতে পারবে। তারা ধরেন আপনার জার্মানিতে যাবে, ফ্রান্সে যাবে, বড় বড় দেশগুলোতে তারা যাবে, রোমানিয়াতে যাবে। কারণ তারা যদি বিদেশে যাইতে নাও পারে, যার 20 লাখ টাকা বাজেট আছে, সে দেশে 20 লাখ টাকা যদি ইনভেস্ট করে একটা ব্যবসা করে, তারপরেও কিন্তু সে অনেক ভালো ইনকাম করতে পারবে, তার কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা কাদের? আমাদের মতো মানুষের, আমাদের মতো যারা একটু গরিব, তাদের সমস্যা। ভাই তারা দেশেও কোনো কিছু করতে পারে না, আবার বিদেশে যাওয়ার জন্য 20 লাখ টাকা খরচ করার মতো তার অ্যাবিলিটি নেই। এখন সে কি করবে? আবার মিডল ইস্টের অবস্থাও ভালো না। মিডল ইস্টে যে একটা ফ্রি ভিসা মিসাই যদি চলে আসবে, এই ফ্রি ভিসায় আসলে তার না খেয়ে মরতে হবে, এরকম একটা অবস্থা। এখন তাহলে এই মানুষগুলো কই যাবে? আমি যেহেতু একজন ভিসা রিলেটেড কন্টেন্ট ক্রিয়েটর, আমার একটা দায়িত্ব রয়েছে যে অল্প টাকায় কোন কোন দেশে যাওয়া যায় মিডল ইস্টের বাইরে। এই জন্য আমি প্রথম বলেছি লাউস, তারপরে বললাম কোনটা, মঙ্গোলিয়া, এরপরে হচ্ছে জর্জিয়া, তারপর হচ্ছে আর্মেনিয়া। যাদের আমার মতো অর্থনৈতিক দুর্বলতা আছে, যাদের টাকা পয়সা কম, যারা চান যে অল্প টাকার মধ্যে খুব দ্রুত বাংলাদেশ থেকে বের হবেন, একটা দেশে যাবেন, মোটামুটি আয় ইনকাম করবেন, নিজের ভবিষ্যৎটাকে গড়ে তুলবেন, ভাই এখন থেকে আমি মূলত তাদের জন্য ভিডিও বানাবো। আমার এই সিদ্ধান্তটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন, ভিডিওটা শেয়ার করবেন। এখন পর্যন্ত বৃষ্টি পড়তেছে, আমার পিছনে একদম টোটালি ভিজে গেছে, তারপরে দাঁড়িয়ে ইনফরমেশন গুলো দিচ্ছি। আর একটা কথা মনে রাখবেন, দালাল থেকে সাবধান। যারা বিভিন্ন রকম প্রতারণা করে, বিভিন্ন সেটা ব্যক্তি দালাল হোক বা এজেন্সি হোক, আপনারা কমেন্টে জানাবেন যে কোন জায়গাতে আপনাদের ডকুমেন্টস গুলো জমা দিচ্ছেন। আপনাদের ওয়ার্ক পারমিট যদি আসে, লাগলে আমাদেরকে পাঠাবেন, আমরা যাচাই বাছাই করে দিব যেটা অরিজিনাল নাকি ফেক। আপনাদের ওয়ার্ক পারমিটও চলে আসে মাঝে মাঝে, ভিসাও দিয়ে দেয়, কিন্তু এয়ারপোর্টে যে দেখে যে সবকিছু ফেক। এই জন্য আমাদেরকে কমেন্টে আপনারা একটু জানাবেন বা ইনবক্সে পাঠাবেন, এইগুলো আমরা একটু চেক করে আপনাকে দিব যে এটা অরিজিনাল কিনা। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আমরা যে টার্গেট নিয়ে এখন থেকে ভিডিও বানানো শুরু করলাম, যে অল্প বাজেটে কোন কোন দেশে যাওয়া যায়, আপনারা যদি আমার এই টার্গেটটা বা আমার এই ইচ্ছাটা
আমাকে যদি সমর্থন করেন কমেন্টে জানাবেন আপনি কোন দেশে যেতে চান। আজকে 4টা দেশের কথা বলেছি, আপনার পছন্দের দেশ কোনটা কমেন্টে জানাবেন, এবং আপনি কোন দেশে যেতে ইচ্ছুক বা আপনার বাজেট কেমন সেটাও আপনারা কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আমরা একটা ভালো এজেন্সি সাজেস্ট করব। লাউস নিয়ে কোন এজেন্সি কাজ করে আমার আগের ভিডিওতে আছে, সেটা দেখে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।